ব্যবসায়ীদেরকে সচেতন করা, যাতে তারা এই রমজান মাসে ভোক্তাকে অতিরিক্ত বা মেয়াদোত্তীর্ণ বা এই ধরনের পণ্য দিয়ে ভোক্তাকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে না ফেলেন। এবং তারই প্রেক্ষিতে আমরা আজকে বাজার মনিটরিং করে আমরা 9টি মামলায় সতর্কতামূলকভাবে টোটাল 26,000 টাকা অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে করেছি এবং আদায় করেছি। এটা একটি সতর্কতামূলক অভিযান ছিল, মূলত আমরা সচেতন করার জন্যই আজকে এসেছি। এর জন্য আমরা হয়তো বা আমাদের জরিমানার পরিমাণটা আমরা কম করেছি। আমরা এই অভিযান সম্পূর্ণ রমজান মাস জুড়ে অব্যাহত রাখবো এবং পরবর্তীতে এই ধরনের অপরাধ যদি হয়, আমরা এই ধরনের অপরাধের ক্ষেত্রে আমরা কঠোর থেকে কঠোরতর আইনি পদক্ষেপ গ্রহণ করব। আমাদের উদ্দেশ্য 3টি, আমরা বলি। 1 নাম্বার, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা। 2 নাম্বার, পণ্যে ভেজাল দ্রব্যের যে উপস্থিতি সেটা যাতে না হয় সেটা নিশ্চিত করা। 3 নাম্বার হচ্ছে বিক্রেতাদের সচেতন করা। এই হচ্ছে আমাদের 3টা উদ্দেশ্য। আজকে 9টি মামলায় 26,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। জি, আমরা তো বললামই যে আজকে আমরা রমজানের প্রথম দিকটা আমরা চেয়েছি ব্যবসায়ীদেরকে সচেতন করতে। আমাদের ব্যবসায়ী প্রতিনিধিও আমাদের কাছে ছিল। আমরা চেয়েছি মূলত ব্যবসায়ীদেরকে সচেতন করতে। আমরা এই অভিযানটা পুরো রমজান মাস জুড়ে চালাবো এবং আপনারাই দেখতে পারবেন যে আমরা পরের বার যখন আসবো তখন এই অপরাধের প্রবণতা যেহেতু আবার পুনরাবৃত্তি হবে, আমাদের জরিমানা এবং অন্যান্য শাস্তির পরিমাণটাও একই হারে বৃদ্ধি পাবে। ধন্যবাদ আপনাদেরকে।